হয়েছিল সেটা আমরা অফ পেজ এসইও ক্লাসটা স্টার্ট করেছিলাম। শুরুতে আমরা এসইও নিয়ে বলি। এসইও জিনিসটা আসলে কি? এসইও তো আমরা জানি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে যেটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেমন অনেকগুলো পার্ট থাকে। আমি যদি এভাবে আমার স্লাইডকে আমি ওপেন করি, কারণ যদি এগুলো আমি ওরিয়েন্টেশনের দিকে এগুলো দেখাই বা নেই, বাট আপনাদের সুবিধার্থে আমি এটা নিচ্ছি। দেখেন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসলে অনেকগুলো পার্ট থাকে। যেমন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং আসলে কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল টেকনোলজি এবং ডিজিটাল মিডিয়ার দ্বারা অনলাইনের থ্রুতে কোনো পণ্য বা সার্ভিসের বিক্রয় বৃদ্ধি বা প্রচারণার জন্য যে ক্যাম্পেইন পরিচালনা করা হয় সেটাকেই মূলত ডিজিটাল মার্কেটিং বলে। তো ডিজিটাল মার্কেটিং এর অনেক আসলে অ্যাডভান্টেজ আছে। যেমন হচ্ছে আপনি চাইলে একদম আপনার রিচ টার্গেটেড লার্জ অডিয়েন্স, মানে আপনি চাইলে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা দেখাইতে পারবেন, অথবা যে আপনার টার্গেটেড কাস্টমার সেই আপনাকে কি করবে, খুঁজে নিবে। এটা কস্ট এফেক্টিভ এবং হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এবং ডিজিটাল মার্কেটিং অনেকগুলো কম্পোনেন্টস আছে, যেমন এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরপর এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসিএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা কিনা ওই যে গুগল অ্যাডস বা এগুলো, ইউটিউবটা তো বোঝেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, যেমন আমি নিজেও অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি এবং আমার অনেক স্টুডেন্টও আছে যারা কিনা আমার প্রোফাইলে গেলেও দেখতে পারবেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আমি নিজেও পার্সোনালি করি। এবং আমার ডাইনামিক আইটি থেকেও আমি অনেক সময়, এই যে কিছুদিন আগেও একটা ব্যাচ চালালাম, যে একটা সাইটে লাইভ, একটা ওয়েবসাইট করে কিভাবে অ্যামাজনে অ্যাফিলিয়েট করে লাইভ ইনকাম নিয়ে আসতে হয়। ওকে, আচ্ছা। তো দেখি নেটটা প্রবলেম করতেছে মেবি, বা অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে বিগ অ্যামাউন্টের আর্নিং ও করতেছে তাদের সাইট থেকে। মেবি আমি একটা শেয়ার করছিলাম। যাই হোক, এছাড়া বিভিন্ন টেলিভিশনেও কাজ করি, ফ্রিল্যান্সিং এগুলো নিয়ে আসলে অনেক সময় আমাকে দেখতে পারবেন। আচ্ছা, যেটা কথা বলতেছিলাম, সেদিকে আসলে দেখবেন আমার এমন স্টুডেন্ট আছে যারা মাসে $5,000 এই যে ইনকাম করতেছে শুধু অ্যাফিলিয়েট করে। এই যে যেমন রাসেল ভাই এরকম এটা পোস্ট দিয়েছিল, এরকম তো প্রতিনিয়তই অনেক স্টুডেন্ট করে। এটা অবশ্য তখন এই সাইটে $2,000 $2,400 ছিল পার মান্থে, বাট এখন সেটা আরো এটা দাঁড়ায় আসলে $5,000 হয়ে গেছে। ওকে, এই যে রাসেল আমার স্টুডেন্ট আসলে, এবং তার ডোমেইন হোস্টিং সাইটের এভরিথিং আমি করে দিয়েছি। ওকে, বা আরো অনেক সব কথায় যে জিকো, ওনার যে ই নিউজ 71, এটা ওনার সাইট, নিউজ পেপার, এটাতে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে দেওয়া। ওকে, তো যাই হোক, এভাবে যেটা বললাম যে অনেকেই এখান থেকে অনেক ভালো কিছু করতেছে। তো এসইওর এরপর অ্যাফিলিয়েট মার্কেটিং বললাম, কন্টেন্ট মার্কেটিং, এছাড়া লিড জেনারেশন। তো এই পরিপূর্ণ সবকিছু মিলেই আসলে কি হয়, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বিষয়। তো এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা যে বিষয়টাতে কথা বলতেছি সেটা হচ্ছে কি এসইও। তাহলে আমি ওইদিকে খুব কম কথা বললাম, কারণ এত কথা বলতে গেলে আসলে দেখা যাবে আমাদের আজকের যে ক্লাস বা যে রিভিশন দিব সেগুলো সম্ভব না। বাট আপনার নতুন জন্য আমি এগুলো একটু আইডিয়াটা, বেসিক আইডিয়াটা দিয়ে দিচ্ছি। এরপরে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সব থেকে অন্যতম বা সব থেকে ডিমান্ডেবল এবং সব থেকে হার্ড, মানে ডিজিটাল মার্কেটিং এই সেগমেন্টের মধ্যে সব থেকে ডিমান্ডেবল এবং হার্ড টপিকস হচ্ছে এসইও। ওকে, যেটা হচ্ছে কিনা বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইও জিনিসটা কি? এসইও হচ্ছে দ্য প্রসেস অফ প্রমোটিং এ ওয়েবসাইট অন দ্য মেজর সার্চ ইঞ্জিনস টু ইনক্রিজ ট্রাফিক এন্ড সেলস। মানে এসইওর মূল উদ্দেশ্যই হচ্ছে মেজর সার্চ ইঞ্জিনে গিয়ে সেখান থেকে টার্গেটেড ট্রাফিক নিয়ে আসা এবং সেটার মাধ্যমে সেল জেনারেট করা। এটা কিভাবে হয়? ধরেন আপনি এখন কোন প্রোডাক্ট সেল করবেন, বা আপনি ধরেন যেমন আমাদের দেশে আসলে অনেকেই ফেসবুক ইউজ টু, বাট আপনি যখন দেশের বাইরে, যেমন আপনি যদি আমেরিকা বা উন্নত বিশ্বের কথা বলেন, তারা কিন্তু সবসময় সার্চ ইঞ্জিনের উপর ডিপেন্ডেন্ট। সার্চ ইঞ্জিন কি? যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং, বাইদু,
বাংলাদেশেও একটা আছে পিপিলিকা, যদিও আমরা কখনো সেটাতে গিয়ে সার্চ করি না, কারণ গুগল তো হচ্ছে জায়ান্ট, সবাই গুগলে গিয়েই আমরা সার্চ করে থাকি। তো যেমন গুগলে গিয়ে তো আর সবাই শুধু, যেমন আমি ব্লেন্ডার নিয়ে এক্সাম্পল আমার একটা সাইট আছে, এছাড়াও আমার অন্যান্য টপিকস নিয়ে আছে। সো নিনজা ভার্সেস অস্টার ব্লেন্ডার, বা কেউ লিখলো যে বেস্ট ব্লেন্ডার, এখন লিখে যদি আমার সাইটে যে গুগলের টপে আসে, তাহলে কিন্তু সবাই, এবং এইটা কিন্তু বাইং কিওয়ার্ড, গুগলে গিয়ে কিন্তু এক একজন এক এক ভাবে সার্চ করে। কারণ আপনাদের মধ্যে কারোর কি দরকার, ধরেন আপনারা চাচ্ছেন যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দরকার, তারা লিখবে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এই যে যেমন আমার এক ক্লায়েন্টের কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস, মানে ওনার টার্গেট লস অ্যাঞ্জেলস বেজ, উনি কি করবে, এই সার্ভিসটা দিবে। তো এখন আহ, লস অ্যাঞ্জেলসের তিনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবে, তো ওনার তো এই জন্য কি লাগবে, একটা যদি উনি ওয়েবসাইট করে এবং যারা এই কথা লিখে সার্চ করবে তারা যদি কি আসে, আমার ক্লায়েন্টের সাইট পেয়ে যায়, তাহলে তো স্বাভাবিক তারা কি করবে, সেখানে গিয়ে কাজটা দিবে। তো দেখেন ডিজিটাল মার্কেটিং আমরা এভাবে দিই, আমাদের কিওয়ার্ড দেখবেন থ্রাইভ নামক আমাদের যে সাইটটা আছে, আমরা এখান থেকে আগে দেখি। ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস লস অ্যাঞ্জেলস ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমরা যদি এভাবেও লিখি, বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস, কারণ এটাতে অবশ্য সার্চ ভলিউম না থাকলে সেই কিওয়ার্ড র্যাঙ্কিং এ নিয়েও কিন্তু এভাবে লাভ নাই। আমরা যেটা করব, যেমন এসইও সার্ভিস নিয়েও কাজ করতেছি, আমি এসইও সার্ভিস দেই, যেমন এসইও সার্ভিস ইন লস অ্যাঞ্জেলস। ওকে, যে আমরা এসইও সার্ভিস দিচ্ছি। দেখেন লস অ্যাঞ্জেলসে প্রতি মাসে ইউএস এর শুধুমাত্র লস অ্যাঞ্জেলস থেকেই দেখেন 1300 মানুষ আসলে কি করে, এই সার্ভিসটা নেয়ার জন্য সার্চ করে। তো যারা এভাবে লিখে সার্চ করে তারা কিন্তু এই সার্ভিস নেয়ার জন্য আসবে। এবং দেখেন এখানে এই যে যেমন এই যে বললাম থ্রাইভ এজেন্সি, এটাকে ধরেন আমরা কি করেছি, গুগলে টপে নিয়ে চলে এসেছি। এখন যদি কেউ কি করে, এখানে আসে, স্বাভাবিক কি করবে, এখানে কিছু রিভিউ টিভিউ দেওয়া আছে, এখান থেকে গিয়ে কিন্তু কন্টাক্টে গিয়ে বা আমাদের ফ্রি ট্রায়ালে এখানে কিন্তু তাদের ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে, যোগাযোগ করবে, আমরা তার বিজনেসের ধরন বুঝে বা নাম্বারে কল করবে। এভাবে আরো অনেক সার্ভিস আছে। তো আমরা কিন্তু তখন তাকে কি করতে পারবো, বা আমার কাস্টমার যিনি আমাকে কাজ দিয়েছে, উনি কিন্তু তার থেকে কাজ নিবে, হয়তো সেটা বিগ অ্যামাউন্টে নিল, $2000 পার মান্থে ওনার সর্বোচ্চ খরচ যাবে ধরেন $1000 বা $500 খরচ করেই উনি ওনাদের কাজ করে দিবে, বাকিটা ওনার লাভ। দেখেন এটা কিন্তু সার্ভিস কিওয়ার্ড, মানে আপনি যদি কোনো সার্ভিস দিতে চান, সো এই ক্ষেত্রে আপনি এটা, আমার এক স্টুডেন্ট আছে যিনি কিনা এরকম ওয়েবসাইট করে বিদেশ থেকে যারা বাংলাদেশে ঘুরতে আসে তাদেরকে সার্ভিস দেয়। কিভাবে, ধরেন টুরিস্ট গাইড ইন ঢাকা বা টুরিস্ট গাইড ইন বাংলাদেশ। ওকে, যিনি কিনা হিউজ বিগ বিজনেস করে, অবশ্য করোনার কারণে তো এখন অবস্থা খারাপ টুরিস্ট যেহেতু। তো ওনার নাম হচ্ছে পাপন, এই যে ইয়াসিন পাপন। ওনার হচ্ছে মূল কাজটাই হচ্ছে কি, আবার উনি এই যে কি যেন অ্যাওয়ার্ড পাইছে, আমাকে দেখাইছে যে স্যার আমি আসলে টুরিস্টের জন্য উনি একটা এই যে অ্যাওয়ার্ড পাইছে মেবি। ওকে, দেখেন যে উনি অল্প সময় আমার থেকে কোর্স করছিল, এভাবে করে উনি জাস্ট ওনার একটা সাইট করেছে, এবং উনি হচ্ছে প্রতিনিয়ত কি করে, ওনার প্রোফাইলে গেলে দেখবেন উনি বিদেশিদেরকে নিয়ে এই যে এখনো যাই হোক সার্ভিস দিচ্ছে, সেটা অবশ্য আগেরটা সে মেমোরি শেয়ার করেছে, প্রতিনিয়ত সে যে বিদেশিদেরকে, জাস্ট এটা আমার সেই স্টুডেন্ট সাপোর্ট দিচ্ছে, মানে বিদেশের মানুষজন বাংলাদেশে যারা ঘুরতে আসে। তো সেই ক্ষেত্রে সে কিভাবে কাজ করতেছে, কারণ ওই যে টুরিস্ট গাইড ইন ঢাকা বা টুরিস্ট সুন্দরবন ট্যুর অপারেটর সার্চ দিলে ওনার সাইটটা বিদেশ থেকে পাচ্ছে, ওনার কাছে এসে সার্ভিস নিচ্ছে। তো আপনি যদি এসইও শিখেন এভাবে সার্ভিস হতে পারে, অথবা আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তখন কিন্তু আপনার এই সার্ভিস টাইপের কিওয়ার্ড হলে হবে না, তখন দরকার বাইং কিওয়ার্ড। ওকে, তো আমাদের এসইও তে প্রথমেই এসে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ করতে হয়। যেমন এক্সাম্পল ধরেন এখন বেস্ট কার ভ্যাকুয়াম ক্লিনার, আমি এখন কার টপিকস নিয়ে কাজ করব, আমি বেস্ট কার ভ্যাকুয়াম ক্লিনার এটা লিখে দেখেন 2900 মানুষ সার্চ করে। তো এটা কারা লিখে, যারা কিনা এই প্রোডাক্টটা কিনবে। তো আপনার যদি যে এরকম সাইট হয়,
দেখেন নিউ ইয়র্ক টাইমের মতো কোম্পানিও টিকে আছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো করে। এরকম আমাদের অনেকের কি আছে, ধরেন এদিকে দেখেন কার বাইবেল বা অনেক সাইট আছে যে। তো আমরা যারা এভাবে কাজ করি তারা এই যে এই সমস্ত বাইং, আমরা যখন প্রোডাক্ট সেল করার চিন্তা করি তখন এই যে বাইং কিওয়ার্ড নিয়ে কাজ করি, এবং সার্চ দিলে যেন আমার সাইটটা আসে, আমরা সেখানে এই যে চেক প্রাইস অন অ্যামাজন বা এই সেই আমরা অ্যাড করে দেই। তারা এখানে ক্লিক করলে এখন অ্যামাজনে গেলে এই প্রোডাক্টটা বা অন্য যে প্রোডাক্টটি পারচেস করুক না কেন, প্রতিটা প্রোডাক্ট পারচেস করার জন্য আমরা কি করি, কমিশন পেয়ে যাই। ওকে, তো এটা হচ্ছে বাইং কিওয়ার্ড এই সিস্টেম। এই যে নিউ ইয়র্ক টাইম দা ওয়্যার কাটারকে কিনে নিয়েছে নিউ ইয়র্ক টাইম $30 মিলিয়ন দিয়ে। মানে আপনি যদি আপনার সাইট অনেক ভালো লেভেলে করতে পারেন, আপনি আপনার সাইট বিক্রিও করে দিতে পারবেন। যেমন কয়েকদিন আগে আমার এক স্টুডেন্ট আসলে তার সাইটটা এই যে জাস্ট মনে হয় 3-4 দিন হয়েছে, ওকে, সেল করলো। JN9 না ওনার নাম কি যেন এভাবে, যাই হোক। তো এরকম যে আপনি আপনার সাইটে যদি $500 মাসে ইনকাম করাতে পারেন বা $1000, আপনি ধরে রাখবেন যে তার 30 গুণ দামে অ্যাটলিস্ট আপনি আপনার সাইটটাকে সেল করে দিতে পারবেন empireflipper.com, finternational.com, এই সমস্ত জায়গায়। Okay. এছাড়া আপনি যদি মনে করেন যে না আমি কোনো প্রোডাক্টও সেল করব না, আমার কোনো বিজনেসও নাই, তখন ওই যে আপনি মার্কেট প্লেসে গিয়ে কাজ করবেন। মার্কেট প্লেসেও নিজের সাইটে কাজ না করে আর একজনের সাইটের হয়ে কাজ করে দিতে হবে। যেমন ধরেন এই যে আমি প্রতিদিন, যেমন আজকে রাত ধরেন 3টা পর্যন্ত 4টা পর্যন্ত ক্লায়েন্টের কাজ করলাম, বা এরকম আসলে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে ওইভাবে ওই যে বললাম যে র্যাঙ্কিং এ নিয়ে দিবেন, ইনি আমাকে মাসে $800 দেয়। ওকে, তো এরকম আরো সাইট আছে, একটা আছে সোলার নিয়ে কাজ করতেছি, সেও ধরেন মাসে এরকম দিচ্ছে, বা এক একজনের সাথে এক একভাবে ডিল হয়। তো আপনি এভাবে চাইলে ক্লায়েন্টকে তার ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ নিয়েও দিতে পারেন, তাহলে তার লাভ কি, তার লাভ ওই যে তার বিজনেস গ্রো হচ্ছে, অথবা তার অ্যাফিলিয়েট সাইট, আমি অনেকের অ্যাফিলিয়েট সাইট নিয়েও কাজ করে দেই এভাবে। আহ, অথবা আমরা হচ্ছে যেটা করতে পারি, ধরেন ওই যে বললাম কেউ চাচ্ছে যে না আমি অ্যাফিলিয়েট সাইটও করব না, আবার সার্ভিস টাইপের সাইটও না, আমি শুধু মানুষকে ইনফরমেশন দিব। যে অনেকে ইনফরমেশন দেয় না, আপনি ভার্সিটির অ্যাসাইনমেন্ট করার সময় সার্চ করেন বা বিভিন্ন কিছু জানার জন্য সার্চ করেন, যেমন এক্সাম্পল হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট বা হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, মানে এইগুলো যে আপনি ক্লিক করেন না, এগুলোর জন্য আপনার, বা যেমন দেখেন কেউ লিখলো যে হাউ টু রিমুভ ডার্ক স্পট ইন ফেস, মানে ওনার ফেস থেকে কিভাবে ডার্ক স্পট রিমুভ করবে, এই সেই নিয়েও দেখেন অনেকেই সার্চ করে, মানে জানতে চায়। তো এই সমস্ত শুধু যারা ইনফরমেশন দিচ্ছে তারা তো প্রোডাক্ট সেল করতেছে না, ইনাদের লাভ কি? ইনাদের লাভ হচ্ছে দেখেন, ইনাদেরও লাভ আছে, ওনারা ওই যে শুধু ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, এখনো সবাই জয়েন করতেছে, আসলে এত লেট করলে কি হবে, এখন তো এসে কিছুই বুঝবে না যারা নতুন জয়েন করতেছেন। ওকে, তো দেখেন ইনাদেরও কি আছে, যেমন ইনারা শুধু ইনফরমেশন দিচ্ছে, এই যে বিভিন্ন অ্যাডভার্টাইজার আছে গুগলে, ওই যে বিভিন্ন ভাবে অ্যাড রান করে, সেটা হয় ব্যানার অ্যাড বা ভিডিও অ্যাড, ডিসপ্লে অ্যাড। তো এই যে এই অ্যাড এর মাধ্যমেও কিন্তু তারা গুগল থেকে আর্নিং করতেছে, আর গুগলকে টাকা দিচ্ছে কারা, এই যে ড্রাব, এই যে আপনার ভ্যাজলিন। ওকে, আবার যদি ইউএসএ তে এর মানুষ এভাবে সার্চ দেয়, ওই দেশের যে প্রোডাক্ট আছে সেখানে আবার সেই টাইপের প্রোডাক্ট দেখাবে। আমরা বাংলাদেশে আছি জন্য আরো তো এখানে কম, বাইরের দেশ থেকে সার্চ করলে ওইগুলোর থেকে আর্নিং আরো বেশি হয়। আপনার সাইটে যত বাইরের দেশের ভিজিটর হবে, বিশেষ করে ইউএসএ, ইউকে, সেখানে সিপিসি বেশি। সিপিসি হচ্ছে কি পার অ্যাডে ক্লিক করলে কত করে আপনি পাবেন। তো যাই হোক, এটা আশা করি এটাও আপনারা বুঝতে পারলেন যেখান থেকে গুগল অ্যাডসেন্স বা স্যার এভাবে অনেক ভাবে আর্নিং করা যায়। স্যার জি হ্যাঁ, বলেন। স্যার সার্চ দিলে সাইডে যে নাম্বারিংটা সেটা কিভাবে আসে? নাম্বারিং বলতে কতবার আপনার সার্চ হলো গুগল এটা? পেজে? আচ্ছা, ওইটা হচ্ছে আমাদের যে কিওয়ার্ড রিসার্চ এর ক্লাসগুলো হয়েছিল, সেই ক্লাসগুলোতে আমরা দেখেছি। আচ্ছা, আমি এখন একটু ফিনিশিং দেই আপনাদেরকে। তো আমি এসইওটার আইডিয়াটা আপনাদের দিলাম যে এসইওটা কিভাবে কাজ করে, বাট আমাদের যেটা এসইও তে দেখেন কিছু স্টেপ আছে। এসইও করার আগে সবার আগে অ্যানালাইসিস করতে হয়, আপনি কি নিয়ে সাইট করবেন, যেটাকে আমরা নিশ বলি। যেমন কেউ ধরেন কিচেনের মধ্যে ব্লেন্ডার নিয়ে কাজ করবে, কেউ কার ভ্যাকুয়াম বা কার নিয়ে কাজ করবে, কেউ হয়তো গুগল অ্যাডসেন্স এর জন্য গুগল অ্যাড দেখে আর্নিং করার জন্য ধরেন
স্কিন কেয়ার টিপস নিল, এভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ, এবং সেই কিওয়ার্ড রিসার্চ নিয়ে মার্কেটপ্লেসে কাজ আছে, কন্টেন্ট রাইটিং নিয়ে, কম্পিটিটিভ অ্যানালাইসিস নিয়ে, ওয়েবসাইটের কিভাবে ডোমেইন হোস্টিং নেওয়া থেকে শুরু করে একটা সাইটকে টোটালি রেডি করতে হয় আমরা সেগুলোও দেখেছি। এগুলো শেষের পরে আমাদের আসতে হয় ব্যাকলিংকে। আমরা এখন অবশ্য ব্যাকলিংকের পার্টে আছি বা অফ পেজ এসইওর পার্টে আছি। ওকে, সো এগুলো বলে আসলে শেষ করা যাবে না, আমি শুধুমাত্র কিছুটা আইডিয়া দিলাম, যেগুলো অলরেডি গ্রুপে ভিডিও আছে। বা অফ পেজ এসইওটা শেষ করে আমাদের ক্লাস শেষ হলে যারা নতুন আছেন, যদি এলইডিপি হ্যাঁ সময় দেয় বা সময় থাকে, তাহলে আমরা আবার ওই যে নতুন দিক থেকে ওই আগের গুলো আমরা রিপিট করব। ওকে, তো আপাতত আমরা এই মুহূর্তে আসি হচ্ছে অফ পেজ এসইও তে। কারণ আপনাদের একটা সাইটকে র্যাঙ্কিং এ নিতে, এই যে একটা ওয়েবসাইট কিভাবে ফার্স্ট পেজে আসে, এই ফার্স্ট পেজে আসানোর জন্য অনেকগুলো কাজ করতে হয়। এবং আমরা একটা সাইটও তৈরি করেছি, যেমন এই যে এরকম একটা সাইট, যেমন এটা আমার একজন স্টুডেন্টের রিয়েল সাইট। এই যে এরকম সাইট আমরা কিভাবে তৈরি করি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে। আশা করি এই ক্লাসগুলোতে যারা ছিলেন তারা কি পারবেন, না কি মনে হয় যারা আসলে এই ক্লাসটাতে ছিলেন, যে আমরা কিভাবে ডোমেইন হোস্টিং কেনার পরে একটা সাইট কে আমরা তৈরি করব, অন সাইট পার্ট 1 এর মাধ্যমে আমরা সেটাকে অপটিমাইজ করব, অন সাইট পার্ট 2 এরপরে আমরা কি করেছিলাম, থিম কাস্টমাইজেশন করেছিলাম। থিম কাস্টমাইজ করে এই যে লোগো, ফেবিকন বা এই যে যে ক্যাটাগরি দরকার, এরপরে আর্টিকেল পাবলিশ, এভরিথিং। তো আপনাদের যারা ক্লাসে ছিলেন কি মনে হয় সাইট এভাবে তৈরি করতে পারবেন উইদাউট কোনো কোডিং নলেজ ছাড়াই? জি ভাইয়া, পারবো। ওকে, গতকালকে ক্লাসে যারা ছিল তারা? না না, গতকালকে না, এটা আসলে আরো একটু আগে থেকে, গতকালকে থেকে আমাদের অফ পেজে স্টার্ট হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে অলরেডি গ্রুপে ভিডিও আছে, আপনারা টাইম নিয়ে, আপনারা হ্যাঁ যারা নতুন আছেন তাদের বেশি কাজ হবে, আপনারা যে ক্লাসগুলো করতেছেন সেগুলোর পাশাপাশি আপনারা দেখবেন এসইওর প্রথম ক্লাস আছে কিওয়ার্ড রিসার্চ থেকে, আপনারা ওইখান থেকে দেখা স্টার্ট করবেন। ওইটা কি গ্রুপে গেলে পাওয়া যাবে? হ্যাঁ, আমি একটু আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। আপনারা কোথায় থেকে যাবেন, D36, এই যে এখানে আপনারা একদম নিচের দিকে আসবেন, আমি বলে দিই কোথা থেকে আপনারা স্টার্ট করবেন। বাট আপনারা যে ক্লাস করতেছেন এখান থেকেই কন্টিনিউ করবেন, এখান থেকে বেশি পরিশ্রম, বাট পাশাপাশি আপনাদের এখন বেশি আসলে স্ট্রাগল করতে হবে। আপনারা কোথা থেকে স্টার্ট করবেন আমি আগে বলি, কারণ এসইওর পুরোটা আমি আসলে ওনাদেরকে শুরু করেছি এখানে এসে। আপনারা আমি তো চলে গেছি আরো পরে আর্টিকেল লিখে সার্চ। ওকে, সো আমি এই যে এইখান থেকে মূলত ফেসবুক পেজের ইয়ে থেকে মেবি এদিক থেকে আমি শুরু করেছি। আচ্ছা একটা মিনিট দাঁড়ান, আমি দেখাচ্ছি। এদিকে না, এদিকে মেবি আমি ছিলাম না, আমি এসেছি যে তাইবুর রহমান, উনি আর কি ওনাদের টিচার ছিল। আমি স্টার্ট করেছি এদিক থেকে। একটা মিনিট, আমি শুরু করেছি অক্টোবর 18 থেকে। হ্যাঁ, মেবি অক্টোবর 18 এই যে এদিক থেকে ওনাদের। আচ্ছা, আজকে তো মেবি ক্লাসের অ্যাটেন্ডেন্সটা দেয়া হয় নাই, তো যাই হোক, কালকেও মেবি আমরা দেই নাই। আচ্ছা, এই যে এইখান থেকে আপনাদের ইনাদের আমি ফেসবুক মার্কেটিং থেকে আসলে স্টার্ট করেছি। তো আপনারা এই যে এই ভিডিওটা থেকে, এই যে অক্টোবর 19 তারিখ থেকে যে ভিডিওটা, এইটা নিচ থেকে দেখতে দেখতে উপরের দিকে আসতে থাকবেন। ওকে, এইটা মূলত হচ্ছে ওইখান থেকে ওনাদের স্টার্ট হয়েছে। এই যে ওইখান থেকে আপনারা উপরের দিকে আসবেন। তবে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাড এরও আমি কয়েকটা ক্লাস নিয়েছি, এগুলো আপনারা দেখে নিবেন। দেখার পরে এই যে ওনাদের কিওয়ার্ড রিসার্চ এর ক্লাস স্টার্ট হয়েছে এখান থেকে এসইও এর ক্লাস স্টার্ট হয়েছে। 18 থেকে আপনার 24-এর আগ পর্যন্ত ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস হয়েছে। এরপরে 24 তারিখ থেকে শুরু হয়েছে কি এসইও এর ক্লাস। ওকে, তো এইখান থেকে উপরের দিকে যে এসইও কিওয়ার্ড রিসার্চ করার জন্য কি কি টুল লাগবে, ওই যে কিভাবে দেখতে পাবেন যে কতজন মানুষ সার্চ দিচ্ছে, ওই যে আমরা সার্চ দিলাম না, এই যে এগুলো দেখতে পাবেন, এগুলো আমরা টুল অ্যাড করেছি, এগুলো এমনি এমনি দেখাবে না। তো এই যে কি কি সেগুলো নিয়ে আর্টিকেল রাইট করলেন, সাইটটাকে সুন্দর করে সাজালেন, আর্টিকেল পাবলিশ করতে থাকলেন, গুগল অ্যানালাইটিক্স, গুগল ওয়েবমাস্টার টুল আছে, এখানে অ্যাড করলে আমরা এমনিতেই দেখতে পারি যে আমাদের
কোন কিওয়ার্ডটা কত নাম্বার পজিশনে গিয়েছে। বাট এই কিওয়ার্ড গুলোকে, যে এক একটা পেজ কিন্তু এক একটা কিওয়ার্ড দিয়ে আসলে তৈরি হয়। যেমন আমরা ওই যে বেস্ট কার ভ্যাকুয়াম ক্লিনার সার্চ দিলাম, বা এখানে যেমন অনেকগুলো আছে, এটার জন্য একটা কিন্তু এই যে কিওয়ার্ড দিয়ে, তো এই পেজ গুলোকে র্যাঙ্কিং এর জন্য আমরা তো এভাবে সাইট তৈরি করে কন্টেন্ট দেই, এবং এই সমস্ত লিংকের জন্য আমরা গিয়ে অন্যান্য হাই কোয়ালিটি সাইটে গিয়ে কি করি, ব্যাকলিঙ্ক করে থাকি বা লিঙ্ক বিল্ডিং করে থাকি, যেটার কারণে আমাদের সাইটটা আরো খুব দ্রুত র্যাঙ্কিং এ আসে। মানে এসইওটা হচ্ছে এরকম, যেমন একটা দোকান দিতে হয়, একটা দোকান দিয়ে আপনি যদি একটা বিজনেস করতে চান, সবার আগে একটা দোকান দিতে হয়। দোকান দেওয়ার সময় দোকানের ভিতরে রেডি করা যাবতীয় বিষয় অন পেজ এসইওর মধ্যে পড়ে। আর দোকান দেওয়ার ভিতরে দোকান অপটিমাইজ করার পরে কাজ হয় কি, বাইরে গিয়ে পোস্টারিং করা, মাইকিং করা, বিলবোর্ড লাগানো, রেডিও টেলিভিশনে অ্যাড দেওয়া, তাহলে আরো বেশি মানুষ জানতে পারে, বেশি মানুষ আপনার দোকানে আসবে, বেশি সেল জেনারেট হবে। আর এসইওর কাজও এরকম। এসইওর কাজ ওই যে অন পেজের কাজ, মনে করেন যে দোকানের ভিতরে সাজানোর মতো, মানে সাইটের ভিতরে আমরা যা করি সবকিছুই হচ্ছে অন পেজ এসইওর আওতায়। এরপর অন পেজ হয়ে গেলে এরপরে আমরা আমাদের ওই যে প্রতিটা আর্টিকেলের লিংক নিয়ে আমাদের এই যে তারপরে হোম পেজ বলতে যে .com বা .net পর্যন্ত হোম পেজ নিয়ে বা বিভিন্ন আর্টিকেলের লিংক নিয়ে আমরা অন্যান্য হাই কোয়ালিটি ব্লগ সাইট বা ফোরামে এগুলোতে গিয়ে বিভিন্ন ভাবে কি করে থাকি, ব্যাকলিঙ্ক করে থাকি। মানে ওই যে মাইকিং, পোস্টারিং এভাবে করে থাকি, যেমন দোকানে করার পরে সেটা করলে কি হয়, আমাদের এই সাইটের কিওয়ার্ড গুলো আরো দ্রুত র্যাঙ্ক করে। যেমন কিওয়ার্ড বলতে আমি ওই দিন ওই যে দেখলাম যে বেস্ট শেপ নাইফ আন্ডার $100। এখন ধরেন আমার যেমন এদিকে দেখাইছি যে যে সাইট, বা এটা হচ্ছে আমার স্টুডেন্টের সাইট, যে কিনা মাসে এখন $1000 উপরে আর্নিং করে। দেখেন এটা লিখে বেস্ট শেপ নাইফ আন্ডার $100, মানে যে ব্যক্তিটা $100 নিচে একটা চাকু কিনতে চাচ্ছে। তো এটা কিন্তু আপনার এতজন মানুষ লিখে শুধু ইউএসএ থেকে সার্চ করে। তো এই যে এই সাইটের ওনারেরও প্রথম কি করতে হয়েছে, গুগল ফার্স্ট পেজে আসার জন্য, এই কিওয়ার্ডে আসার জন্য তাকে তো সাইট করতে হয়েছে। সাইটের মধ্যে এই টপিকস নিয়ে, এটা হচ্ছে তার কিওয়ার্ড, বেস্ট শেপ নাইফ আন্ডার $100 লিখতে হয়েছে। এবং এই পেজ নিয়ে তাকে লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক যাই বলেন না কেন, এই জিনিসগুলো একই। আমি অফ পেজের একটা ফাইল ওপেন করে নিচ্ছি। তো এই কাজটা হচ্ছে কি তারা করেছে। তো এই ব্যাকলিংকটা অনেক ভাবে করা যায় বা অনেক ভাবে আমাদের করতে হয়। তো তার মধ্যে প্রথম আমরা ব্লক কমেন্টিং ব্যাকলিংক নিয়ে গতকালকে শিখেছিলাম, এখন আমরা সেটা নিয়ে আরেকটু রিপিট করব। তো একটা পেজকে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য প্রথম আমাদের অন পেজ এসইও, মানে আপনি বুঝতে পারছেন জিনিসটা হচ্ছে এরকম, যে আপনাকে তো আর একটা অ্যাপস চালানোর জন্য বা কিছু একটা রেডিমেড জিনিস তৈরি করার জন্য তার অনেক কিছু লাগে না। এখন ধরেন আমি একটা প্রজেক্টে কি করলাম, একটা কার তৈরি করলাম। তো এই কার তৈরি করার জন্য এখন ওই বিভিন্ন যে ম্যাটেরিয়াল, সেটা কিন্তু আমি তৈরি করি নাই, এটা কিন্তু যারা ওই লেভেলের ইঞ্জিনিয়ার তারা হয়তো করেছে। বাট আমি কিন্তু এটাকে খুব সহজে শিখিয়ে নিয়ে সেট আপ করে কিভাবে সুন্দর করে সাজাইতে হয়। মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে এরকম, আপনি ডোমেন জি জি। অলরেডি ডেভেলপারদের আছেই, যে ডেভেলপারের যে থিমটা আপনার কাছে বেস্ট মনে হবে, অনেক ফ্রি আছে, অনেক থিম ফরেস্টে গেলে অনেক পেইড থিম পাওয়া যায়, যেটা ভালো লাগে ওয়ার্ডপ্রেসে আপনি সেটা নিয়ে সেই থিমটা আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, আপনার কাজ শেষ। আপনার তো আর কোডিং, এই জন্য তো আর কোডিং করে করে আপনার থিম তৈরি করার প্রয়োজন নাই। বাট যারা ডেভেলপার তারা ওই কোডিং করে থিমও তৈরি করতে পারে, কিন্তু আপনি তো আর সেটা পারবেন না, আপনার সেটা কিন্তু কোনো দরকারও নাই এসইও করার জন্য, একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার জন্য। তো যাই হোক, ক্লাসটা দেখলে আপনারা টোটালি ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনি নিজে তৈরি করে তখন দেখবেন যে হ্যাঁ আমি আসলেই পারলাম। কারণ এই যে বললাম, আপনি ওইভাবে ওই ভিডিওটা দেখলে যে স্টুডেন্টের মতো এরকম ইয়ে করতে পারবেন, এটা তো কোনো সমস্যা নেই। Okay. তো আমরা এই অন পেজ এগুলো তো অলরেডি শেষ করেছি, ওইটা আমি একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম, সেই ভিডিওগুলো দেখে নেবেন। আমরা আজকে অফ পেজ এসইওতে আসি, অফ পেজে যাই। তো অফ পেজটা অলরেডি আমি কিন্তু উদাহরণ দিয়েছি যে অফ পেজ এসইওটা কি, বা আরো যদি আমি সংক্ষেপে বোঝাতে চাই, ধরেন আপনি ধরেন কি করবেন, কোনো কিছু চাষ করবেন, ধরেন আপনি কোনো গাছ বা কোনো বীজ লাগালেন, সেটা কিন্তু এমনিতেই গ্রোথ হবে। মানে আপনি সাইট তৈরি করে সেখানে কন্টেন্ট দিতে থাকলে এটা এমনিতেই গ্রোথ হয়। বাট যদি সেটাকে আপনি আরো ফাস্ট করতে চান,
তাহলে কিন্তু, বা আরেকটু ভালো করে করতে চান তাহলে কিন্তু আপনার তখন সার বিষ প্রয়োগ করতে হবে। তো ওয়েবসাইটেও এরকম, ওয়েবসাইট তৈরি করে কন্টেন্ট দিতে থাকলে এগুলো কিন্তু এমনিতেই দেখা যাবে যে 2 নাম্বার পেজে র্যাঙ্কিং এ আসলো, 3 নাম্বার পেজে বা 1 নাম্বার পেজের নিচের দিকে। বাট সেগুলোকে টেনে আপনি আরো সামনের দিকে নিয়ে আসতে হলে আপনাকে ওই যে সার বিষ প্রয়োগ করতে হবে, মানে ব্যাকলিং করতে হবে ওই সমস্ত পেজ, ওয়েবসাইট নিয়ে। এতে আপনার সাইট আরো বেশি অথরিটি বা শক্তি সামর্থ্য অর্জন করবে ওই সমস্ত পেজের লিঙ্ক পেয়ে। মানে এই ব্যাকলিঙ্ক গুলো এক একটা ভোটের মতো বটে। ভোট কেমন, যেমন একজন মানুষ যত বেশি ভোট পায় সে কিন্তু উইন হয়। বাট গুগলের নিয়ম অবশ্য একটু ভিন্ন। গুগলের নিয়ম, আপনার সাইট হ্যাঁ যত বেশি ব্যাকলিঙ্ক পাবে আপনি র্যাঙ্কিং এ তত আগায় থাকবেন বা ভালো। বাট তবে সেই ভোট গুলো, যেমন আমাদের দেশে যারা ভোট পেয়ে উইন হলো তাদের কি কোনো চোর বাটপার বা খারাপ মানুষ ভোট দিল কিনা সেটা কিন্তু আমরা জাজ করি না, কিন্তু গুগল সেটা জাজ করে যে আপনি যে বিভিন্ন সাইট থেকে ব্যাকলিং নিলেন সেই সাইট গুলো আসলে ভালো কিনা, সেগুলো আপনার রিলেভেন্ট সাইট কিনা। মানে আপনার এখন যদি ফুড রিলেটেড সাইট হয়, আপনি এন্টারটেইনমেন্টে গিয়ে ব্যাকলিং করলে সেটা আপনার ভালোর থেকে খারাপের দিকই বেশি হবে। তো আমাদের রিলেভেন্ট সাইটে গিয়ে ব্যাকলিং করতে হবে এবং সেই সাইট গুলো ভালো সাইট হতে হবে। এটা কিভাবে ভালো বুঝবো, যেমন এই যে মোজ নামক একটা টুল আছে, এই জন্য আপনারা সবাই মোজবার ফর ক্রোম এটা লিখে নিতে পারেন, মোজবার। ওকে, যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে মোজবার ফর ক্রোম বা গুগল ক্রোম, মোজবার ফর ক্রোম এখানে যাবেন। এখানে গিয়ে এই যে মোজবার যে অ্যাডঅনসটা আছে সেটাকে আপনারা কি করবেন, অ্যাড করে নেবেন। আমার অলরেডি এই যে অ্যাড আছে জন্য এটা কিন্তু মোজবার, অ্যাড আছে জন্য রিমুভ দেখাচ্ছে, এটা প্রথমে অ্যাড করে নেবেন। এরপরে আপনারা প্রয়োজনে moz.com/login দিয়ে এখানে যান। গিয়ে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি ডিরেক্ট কি করব, আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবো। বাট আপনাদের যেতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে। এই যে আপনারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, একটা ডিসপ্লে নেম বলতে ইউজার নেম দিবেন, এখানে ধরেন কোন একটা ইমেল দিলেন। ওকে, বাট আমাকে বলতেছে এই মেল দিয়ে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সেই মেল দিয়ে আমি আর পারবো না। ওকে, এই মোজের কাজ কি ভাইয়া? মোজের কাজটা আমরা যখন কাজ করব তখন জি দেখতে পারবো যে কোন সাইটটা কত ভালো বা খারাপ সেটা। আমি তো কিছুক্ষণ আগে ও বলেই আচ্ছা, নিলাম যে একটা সাইট ভালো নাকি খারাপ সেটা চেক করব আমরা মোজ দিয়ে। মোজ দিয়ে, ওকে, জি, ঠিক আছে। আচ্ছা। তো মোজে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে একটা মেইল দিতে হবে, এবং আমাকে বলতেছে দেখেন অলরেডি আমি এই মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি জন্য পারবো না। তো আপনারা এটা দেখে নেবেন এগুলো আবার দেখায় কিনা। মানে যে মেইল দিয়ে কখনো মোজের অ্যাকাউন্ট নাই, হয়তো আপনাদের তো প্রত্যেকেরই নাই যদি কারো করা না থাকে, তো আপনার মেইল দিবেন আর এখানে একটা ডিসপ্লে নেম মানে ইউজার নেম, আমার যেমন দেয়া আছে রাকিব2190, এটাও দেখেন অলরেডি কি বলতেছে, এটাও কিন্তু অলরেডি ইউজ, তো এটা পারবেন না। আপনারা এখানে এই যে অ্যাভেলেবেল করে নেবেন, কোড দিয়ে হোক যেভাবে হোক, দেখেন এটা আবার অ্যাভেলেবেল থাকতে হবে। এরপরে পাসওয়ার্ড দিবেন, এগ্রি দিবেন, এরপরে আই এম নট রোবট, এরপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এরপরে আপনার মেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে, ওইখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্টের ক্লিক করতে বলবে, ক্লিক করলেই আপনার মোজের অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো মোজের অ্যাকাউন্টটা সবাই একটু করে নেন যাদের মোজের অ্যাকাউন্ট নাই। স্যার এখন করব? জি হ্যাঁ, এখন 11 সাইটের ব্লগ পোস্টের নিচে গিয়ে বা আর্টিকেলের নিচে গিয়ে আমরা কমেন্টস করে ব্যাকলিংক করে দিয়ে আসবো। তো এই জন্য এখানে সার্চ টার্ম আছে যে কিভাবে আমরা টার্গেটেড বা রিলেভেন্ট সাইট পাবো। এই জন্য আমি এই কাজটাও আপনাদের জন্য করে দিয়েছি। দেখেন প্রথম হচ্ছে এই যে এটা হচ্ছে সার্চ টার্ম, মানে আপনার সব থেকে এই সার্চ টার্মটা ভালো। আর একটা আছে ড্রপ মাই লিংক, আসলে B নাম্বার, এটা আগে ভালো কাজ করতো, এটা এখন এতটা ভালো কাজ করে না। ওই যে ওইটা, ওই জন্য আমি কেটে দিলাম। আমাদের A নাম্বারটা, এটাকে আমরা B নাম্বার দেই ধরেন, এগুলোতেও আসলে দরকার নেই, ম্যানুয়াল ফর্মুলা এগুলো আসলে আর কাজ করে না ওভাবে। প্রথম আমরা ধরেন যদি এদিক থেকে বলি, সেটা হচ্ছে
এটাকে দাঁড়ান আমরা কপি করে নিই। প্রথম হচ্ছে এইটা, যে আমরা রিলেভেন্ট সাইট খুঁজে পাওয়ার জন্য এই যে সার্চ টার্মটা আছে এটাকে আমরা কপি করলাম, কপি করে আমাদের ব্রাউজারে গিয়ে এখান থেকে পেস্ট করলাম। ওকে, আচ্ছা লিপ বামের আগেও অবশ্য একটা ইয়ে হবে, আমি এটাকে দাঁড়ান একটু কপি করে নিই। এভাবেই আপাতত থাক। প্রথম যেটা করলাম সেটা হচ্ছে এখান থেকে আপনি এটাকে কপি করবেন, দেখবেন যে ইনভাইটেড কমার মধ্যে লিপ বাম বলতে এটা হচ্ছে কিওয়ার্ড বা আপনার নিশ, আপনি কি টাইপের ওয়েবসাইট চাচ্ছেন। আর নোটিফাই মি ফলো আপ কমেন্টস, এটা হচ্ছে একটা টেকনিক যেন ওই গুগল আমাকে এই টাইপের সাইট দেখায় যেগুলোতে কমেন্টস করার অপশন আছে। তো এই জন্য আমরা এটাকে কপি করলাম, ওটাকে কপি করে আমরা আমাদের ব্রাউজারে চলে গেলাম, গিয়ে এই যে এভাবে এখানে সার্চ এখানে দিলাম, দিয়ে সার্চ দেই নাই, কারণ সার্চ দেওয়ার আগে আমাকে এখানে কি করতে হবে, আমি তো আর লিপ বাম দিব না। এখন যদি আমার ফুড রিলেটেড সাইট হয়, আমাকে ফুড রিলেটেড হলে আমাকে এখানে কি করতে হবে, এখন ফুড লিখতে হবে, মানে গুগলকে বুঝাইতে হবে যে আমি ফুড রিলেটেড ওয়েবসাইট চাচ্ছি যেগুলোতে কমেন্টস করার অপশন আছে। এখন আপনাদের মধ্যে কারো যদি এক্সাম্পল এখন যখন ট্রাভেল হয় তাহলে কি করতে হবে, আপনাকে ট্রাভেল লিখতে হবে। ট্রাভেল হলে ট্রাভেল লিখে সার্চ করবেন। যদি হেলথ সাইটের এই যে এক একটা আর্টিকেল, এগুলো কিন্তু এক একটা পেজ, এগুলো হচ্ছে তার এক একটা পেজ অবশ্য, এক একটা পেজের অথরিটি আবার ভিন্ন ভিন্ন হয়। মানে থাকে না যে একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, সবাই তো আর একইভাবে ধনী বা একইভাবে শক্তি সামর্থ্যবান হয় না। তো এরকম ধরেন মা হচ্ছে ডোমেইনটা যেটার অথরিটি, বাট ওই মায়ের অথরিটি কিন্তু সবসময় পাওয়ার একই রকমই থাকে, বাট তার ভিন্ন ভিন্ন সন্তানের অথরিটি মানে পেজ অথরিটি ভিন্ন হতে পারে। তো এগুলো যত বেশি হয় সেই সাইট গুলো তত বেশি স্ট্রং। তবে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা যেটা করব যে আমরা ডিএপি যত বেশি পাই ভালো। হ্যাঁ, এই যে এই সমস্ত সাইট গুলোতে গিয়ে এখানে গিয়ে আরো বেশ কিছু কাজ করা যায়, আমরা এইভাবেই রাখতে পারি। তারপর আমি দেখাই দিচ্ছি টুল থেকে যেমন অল রেজাল্ট দেখতে পারেন, বা এই যে এই পাশ থেকে অল টাইমের জায়গায় আপনি চাইলে শুধু পাস্ট ইয়ার দিতে পারেন, শুধুমাত্র বিগত বছরে যে কন্টেন্ট গুলো পোস্ট হয়েছে বা পাস্ট মান্থে আগের মাসে কেবলমাত্র যে কন্টেন্ট পাবলিশ হয়েছে শুধু আমাকে সেগুলো দেখাবে। চাইলে এভাবে সেট করা যায় আর কি। ওকে, তো দেখেন আমরা যেটাই দেই না কেন আমরা এভাবে এখন বিভিন্ন যে সাইট পেলাম সেখানে আমরা ধরেন যাচ্ছি। তবে আমরা আমাদের যদি অনেক সময় ক্লায়েন্টরা কিন্তু কোটেশন দিয়ে দেয়, তবে যত বেশি তারা কোটেশন দিবে প্রাইস তত বাড়ায় দিতে হবে। কোটেশন বলতে কেউ বললো যে আমার সবগুলো ডিএ হতে হবে অ্যাটলিস্ট 40, তখন কিন্তু আপনার প্রাইস হয়ে যে দেখা যাবে যে $1 জায়গায় $2 হয়ে যেতে পারে, কারণ আমাদের কাজের কারণ স্বাভাবিক সেই ক্ষেত্রে তার আপনি 17-20 যেগুলো পেলেন এগুলো করতে পারবেন না, বেশি কোয়ালিটি প্রাইস বেশি। তো দেখেন আমরা ট্রাভেল হলে ট্রাভেল রিলেটেড এভাবে যে সাইট গুলো আসলে আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে আমরা প্রথমে আমাদেরকে দেখতে হবে সেটার ডিএপি আর একটা হচ্ছে স্প্যাম স্কোর। ওকে, ডিএপি স্প্যাম স্কোর আবার দেখেন অনেক জায়গাতে বিভিন্ন ব্লগ কমেন্ট করার জন্য আবার সাইটের লিস্টও দিচ্ছে। হ্যাঁ, চাইলে দেখতে পারেন, সেগুলো রিলেভেন্ট হলে আমরা করতে পারি। এভাবে সাইট স্প্যামিং স্কোরটা কিসের উপর নির্ভর করে? স্প্যাম স্কোর, যেটা স্প্যাম স্কোর যত কম হবে যে সাইটের সেটা আমাদের জন্য তত ভালো। স্প্যাম স্কোর বেশি হলে আমরা 4% এর উপর হলে আর আমাদের জন্য সেখানে ব্যাকলিং করি না। স্প্যাম স্কোর বেশি থাকা মানে সেই সাইটের ব্যাকলিং প্রোফাইলটা এতটা ভালো না, সেখানে করলে আপনার সাইটেও স্প্যাম স্কোর বেড়ে যাবে। মানে হয় না যে ভালো সাইটের সাথে মানে ভালো সেলের সাথে থাকলে ওই যে বলে না বাবা মা থাকতে দেয় ভালো হয়, আবার খারাপের সাথে থাকলে একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। তো আপনি যখন খারাপ সাইটে ব্যাকলিং করবেন
ওই যে বললাম যে গুগল যেমন করে, আমাদের দেশে যে যত বেশি ভোট পায় সেই উইন হয়, বাট গুগল এটাকে পছন্দ করে না। গুগল চায় কি, যে এক্সাম্পল, আপনি যেখানে গিয়ে ব্যাকলিং করলেন তারা আসলে কতটা ভালো সাইট। আপনি যদি গিয়ে ভালো সাইটে ব্যাকলিং করেন ভালো, আপনি উল্টা স্প্যামি সাইটে ব্যাকলিং করলে ওই স্প্যাম, আপনি তার মানে আপনার খারাপের সাথে আপনার যোগ সাদৃশ্য আছে, তার মানে আপনিও খারাপ। হ্যালো হ্যালো, হ্যাঁ জি সাইদ ভাই। স্যার, কতজন আসছে নতুন ব্যাচের আজকে? আজকে আচ্ছা, নতুন ব্যাচের আপনারা এখানে তো দুইটা মিক্স। আচ্ছা, নতুন ব্যাচের কতজন আছেন একটু জাস্ট আপনারা লিখবেন, যে যারা 42 তে আছেন শুধু 42 লিখে যান। এখানে অনেকেই আছে মেবি। আচ্ছা, তারপর হ্যাঁ, সবাই একটু লেখেন খুব দ্রুত।